দেখা যায় প্রত্যেকে খালাতো ভাই, খালাতো বোন, খালামণি এদের সাথে সম্পর্কটা, খালুজির সাথে সম্পর্ক সবচেয়ে ভালো, যেটা চাচার সাথে ভালো নয়। কথা কয় না? অথচ আল্লাহ রাসূল বলেছেন, আম্মুর রাজুলি সিনু আবিহি, তোমার চাচা তোমার বাবার সমতুল্য, চাচা বাবার মতোই। অতএব কারণ আছে, এটার একমাত্র কারণ হলো খালু আর বাবা ততটা না ভাগনা ভাগ্নির ক্ষতি করে, তার চেয়ে বেশি ক্ষতি করে আপন চাচা। কত কয় না? এটা হওয়ারও তো কারণ আছে। ওই চাচা তো তার ভাতিজার ব্যাপারে অথবা তার ব্যবহারে তুমি উহ শব্দ অথবা তোমার ব্যবহারে যেন উহ শব্দটা পর্যন্ত তোমার পিতা মাতার মুখ থেকে বের না হয়। আলা তাকুল্লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা, তুমি যখন ছোট ছিলে ডান পায়ের জুতা বাম পায়ে পরেছো, বাম পাটা ডান পায়ে বারবার দিয়েছো, কিন্তু ওই বাবা মা বারবার তোমার ডান বামের জুতা ঠিক করে দিয়েছে। বধূ ছেলেকে বলতেছে, তোমার শাশুড়ি আসছে বাজার থেকে, যদি বড় মাছ না তাহলে আল্লাহর সাথে শরীক করা যাবে না। কি করা যাবে না বলেন তো? এক নাম্বার, মুমিন কখনো আল্লাহর সাথে অংশীদার সাব্যস্ত করতে পারে। এ ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের সূরা বনী ইসরাঈলের 22 নম্বর আয়াতে ঘোষণা করে বলতেছেন, লা তাজআল মা'আল্লাহি ইলাহান আখার ফাতাকুদ মাযমুমান মাকরুলা। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন মুমিন প্রিয় বান্দাকে বলতেছেন, ও আমার প্রিয় বান্দা, তোমরা যারা আমি একমাত্র আল্লাহর উপর ঈমান এনেছো, শুনে নাও, আমি আল্লাহর উপর ঈমান আনার পরে তোমার জন্য কিছু রেস্ট্রিকশন আমি দিয়েছি, কিছু বাইন্ডিং আমি দিয়েছি। এই বাইন্ডিং এর মধ্যে এক নাম্বার বাইন্ডিং হলো, একমাত্র সৃষ্টিকর্তা, রিজিক দাতা, যিনি হায়াতের মালিক, মৌতের মালিক, এই পৃথিবীর নবমণ্ডল ভূমণ্ডলের মালিক, তার উপর তুমি যেহেতু ঈমান এনেছো, শুনো বান্দা, আমি আল্লাহর সাথে কাউকে তুমি ইলাহ ভাববে না। ঠিক কিনা বলেন? নির্দেশ করছে কে? আল্লাহ। কি নির্দেশ করছেন? আল্লাহর সাথে কি সাব্যস্ত করা যাবে না? শিরক, শরীক সাব্যস্ত করা যাবে। কিন্তু আমরা করি না? করি? কথা বলেন, করি? সবাই করে। আমরা মনে করি হিন্দুরা করে, খ্রিস্টানরা করে, ইহুদিরা করে, কিন্তু আমরা মুসলমানরাও করি, আল্লাহর সাথে ইলাহ সাব্যস্ত করি। অনেক জায়গা আছে, এমনও কিছু জায়গা আছে পীর বাবার কাছে গিয়ে বলে, বাবা আপনি যদি আমাকে সন্তান দেন তাহলে সন্তান পাবো, নচেত আমি বন্ধা থাকবো। নাউজুবিল্লাহ বলবেন না? বলে কিনা বলেন? এটা কি শিরক না শিরকের বাইরে? আল্লাহ বলতেছে, বান্দা তুমি যদি আমি আল্লাহর সাথে দ্বিতীয় কোনো ইলাহ সাব্যস্ত করো, কোন যদি রব মানো, আমি আল্লাহ ছাড়া অন্য কাউকে যদি রবের জায়গায় বসাও, রিজিক দাতা হিসেবে বসাও, ক্ষমতার মালিক হিসেবে মনে করো, তাহলে মনে রেখো তোমার পরিণতি কি হবে। আল্লাহ বলতেছে, ফাতাকুদা মাযমুমান মাকজুরা, তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে নিন্দিত অপদস্থ করে পৃথিবী থেকে নিয়ে যাব। নাউজুবিল্লাহ বাড়ি যাবে। তাহলে শিরক করা যাবে? আল্লাহর সাথে অংশীদার করা যাবে? এক নম্বর, আল্লাহর সাথে ইবাদতে, কোন কথায়, কাজে, চিন্তায় আল্লাহর সাথে দ্বিতীয় কোন ইলাহ গ্রহণ করা যাবে না। যদি সেটা করি, আল্লাহ নিষেধ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা লুকমানের 13 নম্বর আয়াতে, হযরত লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম এমন একজন বান্দা ছিলেন, আল্লাহর সবচেয়ে প্রিয় বান্দার মাঝে একজন। তার পুত্রের জন্য তার পুত্রকে যে উপদেশ দিয়েছেন, সেই উপদেশগুলো আল্লাহ রাব্বুল আলামিন সূরা লুকমানে কোট করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা লুকমানের 13 নম্বর আয়াতে বলতেছেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। বলেন আল্লাহু আকবার।
হযরত লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানকে দেখেন, এখানে পিতা সন্তানকে কিভাবে আল্লাহকে পরিচয়, আল্লাহর পরিচয় শিখিয়ে দেয়। বলতেছে, ও আমার সন্তান, ও আমার বৎস, কখনো তুমি এক মহান মালিক আল্লাহর সাথে কখনো তার সাথে শিরক সাব্যস্ত করো না, কারণ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। যদি তুমি আল্লাহর সাথে কাউকে অংশীদার করো, এটা হবে আল্লাহর সাথে সবচেয়ে বড় জুলুম। নাউজুবিল্লাহ বলবেন না? তাহলে নিষেধ করেছেন কি করতে? শিরক, শিরক করতে, এটা নিষেধ করেছেন। এক নম্বর, মুমিনকে ভালোবেসে বলছে কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। দুই নম্বর, দ্বিতীয় যে কাজটা আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, বান্দা ইবাদতে শিরক হয়, তোমার কথাবার্তায় শিরক হয়, অতএব এইগুলো থেকে নিজেকে হেফাজত করো। দ্বিতীয় তোমার যে কাজ আমি ফয়সালা করে দিয়েছি, শোনো শোনো, আল্লাহ রাব্বুল আলামিন সূরা বনী ইসরাঈলের 23 এবং 24 নম্বর আয়াতে নির্দেশ দিয়েছে, বান্দা আমার সাথে শিরক করা শেষ হয়ে গেল, তুই করবি না, মেনে নিলাম। যদি করিস তাহলে তুই করে নিতে কি হবে তাও আমি আল্লাহ বলে দিলাম। এখন তোর দ্বিতীয় যে কাজটা, সেটা হলো আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, তুই পিতা মাতার খেদমত করবি। কার খেদমত? না শ্বশুর শাশুড়ি? কে বলছে? ওটাও তো পিতা মাতা। কি কথা বলেন না, ঠিক কিনা? মা বিছানায় কষ্টে কাতরাচ্ছে, শাশুড়ি বেড়াতে আছে, পুত্রবধূ ছেলেকে বলতেছে, তোমার শাশুড়ি আসছে, বাজার থেকে যদি বড় মাছ না আনো তাহলে পেস্টিজ কতক্ষণ, ঠিক কিনা? তাই বলে কি আনা যাবে না? আমি কি সেটা বলছি? অবশ্যই মেহমানের খেদমত করতে হবে, ঠিক কিনা? অবশ্যই আত্মীয়র খেদমত, আত্মীয়র অধিকার আছে, কিন্তু অপুত্র শুনতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন তোমার শ্বশুর শাশুড়ির যেমনি মর্যাদা সেটাও দিতে হবে। তার আগে আল্লাহর পরে সবচেয়ে বড় মর্যাদা যার, তিনি হলেন কে? কিন্তু অন্যের কাছে আল্লাহ রাব্বুল আলামিনের পরে মর্যাদায় পর্যবেসিত, যিনি মর্যাদার সমীচীন হবেন, তিনি হলেন আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরে তোমার কাছে যিনি মর্যাদা পাবেন, তিনি হলো তোমার পিতামাতা। আল্লাহ রাব্বুল আলামিনের ব্যাপারে সূরা বনী ইসরাঈলের 23 এবং 24 নম্বর আয়াতে বলতেছেন, ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। ওয়া ক্বাদা রাব্বুকা, ও দুনিয়ার মানব শুনো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য ফয়সালা করে দিয়েছি। কি ফয়সালা? শুনো শোনো, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যাহু, আমি আল্লাহ ব্যতীত অন্য কারো ইবাদত করবে না। কার ইবাদত করব? পীর সাহেবের, খতিব সাহেবের, মুফতি সাহেবের? কার? আল্লাহর ইবাদত করবে। আল্লাহ বলতেছে, আমি ফয়সালা করে দিয়েছি, আমি আল্লাহ ব্যতীত অন্য কারো ইবাদতে তুমি লিপ্ত হতে পারবে না। এই ইবাদত বানিয়ে তাফসীরকারও লিখেছেন, শুধু নামাজ, রোজা আর তাসবিহ তাহলিল শুধুই নয়, ইল্লা ইয়াহু, এই ইবাদতের মধ্যে অন্যতম ইবাদত হলো এই পৃথিবীতে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করাও ইবাদত, ঠিক কি না? আল্লাহর জমিনে যদি আল্লাহর দ্বীন কায়েম হয়, ক্ষমতার মস্তদে যদি তাওহীদ বসে, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ও বান্দা এই জমিন আমার, আর এই জমিন চলবে আমার নির্দেশ মতে। ক্ষমতার মস্তদে যদি কালিমার পতাকা পথ করে, তাহলে জেনে নাও প্রত্যেক সরকারি আইন হবে তার পিতা মাতার প্রতি সন্তানের দায়িত্ব, কর্তব্য রাষ্ট্রীয়ভাবে বিধান হবে। আমরা চাই? কে কে চাই? হাত উঁচু করে আল্লাহকে দেখিয়ে দেয়, লিল্লাহি তাকবীর। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আমি আল্লাহ ব্যতীত অন্য কারো ইবাদত করবে না, তবে শুনো, ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আর শুনো, তোমার পিতামাতার জন্য তুমি তাদের সাথে সবচেয়ে ভালো ব্যবহার করবে। কার সাথে? কার সাথে? দেখা যায় পিতামাতার সাথে, মা মায়ের
বৃদ্ধ হয়ে গেছে, বাবা অসুখে ভুগছে, কোনো খোঁজ খবর নাই। কিন্তু শ্বশুর বাড়ি বড় বড় বাজারে চলে যায়, শাশুড়ির অসুস্থতার কথা শুনে ছেলে এখান থেকে বউকে নিয়ে যায়। কিন্তু মা পরের রুমে বসে ব্যথায় কাতরাচ্ছে। রাতের অন্ধকারে মা ঘুমাতে পারছে না, বাবা হাঁটু ব্যথায় ঘুমাতে পারছে না, বাবা মার কোনো খোঁজ নেই। আত্মীয় স্বজন, শ্বশুর বাড়ির আত্মীয় স্বজনের সাথে তারা যোগাযোগ ভালো হয় কিনা? আল্লাহ বলতেছে সাবধান বান্দা শোন, অবিল ওয়ালিদাইনি ইহসানা। এই ইহসানের তাফসীর যদি করা হয় আজ রাত শেষ হয়ে যাবে, সম্মানিত হাজিরিন, বলে শেষ করা যাবে না। এই ইহসান হলো পিতামাতার প্রতি এমন ব্যবহার করো, এই পিতামাতা তোমার জন্য যখন সেই মহান রবের কাছে ফরিয়াদ করবে, আল্লাহ রাব্বুল আলামিন তোমার তার ফরিয়াদ কবুল করে তোমাকে মুমিন বান্দা হিসেবে শামিল করে জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করবে। ঠিক কিনা বলেন? শীতের রাত, মায়ের বিছানায় কম্বল আছে কিনা, পানি গোসলের পানি গরম হয়েছে কিনা। ও সন্তান, তুমি যদি এতটুকু খেয়াল না রাখো তাহলে ওয়েট এন্ড সি, তোমার সন্তান তোমার প্রতি খেয়াল রাখবে না। ঠিক কিনা বলেন? পিতা মাতা অসুস্থ হলে ছোটবেলা আমাদের অসুস্থর সময় দেখা গেছে পাগল পারা হয়ে যেত পিতামাতা। কিন্তু পিতামাতা যখন আমরা বয় হয়ে যায়, যখন একটা বয়সের পর্যায়ে চলে আসি, তখন ওই পিতামাতার কষ্টের কথা ভুলে যায়। ঠিক কিনা বলেন? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে বিল ওয়ালিদাইনি ইহসানা, পৃথিবীর সবচেয়ে ভালো ব্যবহার, সবচেয়ে নম্র ব্যবহার পাওয়ার মালিক তোমার পিতামাতা। ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, এরপরে আল্লাহ বলতেছেন, ও বান্দা, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা, তাদের যদি তোমাদের কাছে তারা উভয় যদি বয় বৃদ্ধ হয়ে যায়, দুজনের একজন অথবা দুজন যদি তোমাদের কাছে চলে আসে, তাহলে ও বান্দা শুনো শুনো, ফালা তাকুল লাহুমা, তাদের সাথে এমন কোন কথা বলো না, উফফিন ওয়ালা তানহারহুমা, তোমার ব্যবহারে অথবা তার ব্যবহারে তুমি উফ শব্দ অথবা তোমার ব্যবহারে যেন ও শব্দটা পর্যন্ত তোমার পিতামাতার মুখ থেকে বের না হয়। ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা, তুমি যখন ছোট ছিলে ডান পায়ের জুতা বাম পায়ে পরেছো, বাম পাটা ডান পায়ে বারবার দিয়েছো, কিন্তু ওই বাবা মা বারবার তোমার ডান বামের জুতা ঠিক করে দিয়েছে। ঠিক কিনা? তুমি অসুস্থ হলে কোথায় হাসপাতাল, ডাক্তার, মা ঘুমায় নাই, বাবা ঘুম নেই চোখে, সারা রাত করে নেই বসেছিল, এই শীতের রাতে মায়ের মুখে প্রসাব করে দিয়েছে সন্তান। মা ভিজা জায়গায় শুয়ে শুকনো জায়গায় রাত্রি যাপন করেছে। ওই বাবা মা যতই তোমার কাছে খারাপ হোক, এক কথায় জেনে নিও, আল্লাহর বিধান, ওই বাবা মাই তোমার কাছে শ্রেষ্ঠ সম্পদ। ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওই পিতা মাতা বৃদ্ধ বয়সে উপনীত হয়ে তোমার কাছে আসছে, মা বলতেছে আমার ওষুধটা দাও, একবার দুইবার তিনবার, পরের বার যেন রাগ করে না বলো, ও বুড়ি তুই কি চোখে দেখিস না, ওষুধটা তো এই জায়গায় রেখেছি। এমনও সন্তান বাংলার বুকে আছে কিনা বলে? আছে না? বলা যাবে? বলা যাবে? পিতা মাতার সাথে এই ব্যবহার করা যাবে? যাবে না। কিন্তু আল্লাহ বলতেছেন, এরপর বলতেছেন কি দেখেন, ওয়ালা তানহারহুমা, তার সাথে ধমক দিয়ে, তাদের সাথে ধমক দিয়ে কথা বলো না, ওয়া কুল লাহুমা কাওলান কারীমা, আর তাদের সাথে কথা বলো নম্র ভদ্র অবস্থা। ও মুসলমান, তুমি আজকে যে মুখের ভাষায় কথা বলছো, এই প্রত্যেকটা বর্ণ, শব্দ, সেন্টেন্স তোমার মায়ের মুখ থেকে নিয়ে আজ কি করে সেই কথাগুলোই আবার সুরে মায়ের কাছে মারো, তোমার কি একটুকু কলিজা কাঁপে না? আছে কিনা এমন লোক? কথা বলে না? নাই আপনাদের এখানে? এরপরে আল্লাহ রাব্বুল আলামিন
বলতেছেন ওয়াকফির লাহুমা জানাহাল যুল্লি মিনার রাহমাতি ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন তোর পিতা মাতার সাথে সবচেয়ে উত্তম ব্যবহার করবি। আর বল আমি আল্লাহ রাব্বুল আলামিন তোর পিতা মাতার কল্যাণের জন্য আমি একটা দোয়া শিখিয়ে দিয়েছি। এই পৃথিবীতে তাদের জন্য আসছিস আর তাদের জন্য পৃথিবীর নাজ নেয়ামত দেখতে পেয়েছো, অতএব এই পিতা মাতার জন্য দোয়া করো। রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। ও আরশের মালিক, ছোটবেলা আমার পিতা মাতা আমাকে যেভাবে লালন পালন করেছে, ও আমার আল্লাহ আমি যেন সেইভাবে আমার পিতা মাতার খেদমত করতে পারি। শুধু তাই নয়, আমার পিতা মাতা পৃথিবী থেকে তোমার কাছে চলে গেছে আল্লাহ, আমার পিতা মাতাকে তোমার কাছে সেইভাবে তোমার আদরে রাখিও। কার কাছে বলবে এই দোয়া? কার কাছে করি? সবাই করি। নামাজ শেষ হয় দোয়া করবো কখন? সালাম ফিরাইতে দেরি, মসজিদ থেকে বের হইতে আর দেরি কিনা আমাদের? হ্যাঁ, আপনি যদি আপনার পিতা মাতা বাবা মার জন্য দোয়া না করেন, ওয়েট এন্ড সি আপনার সন্তান আপনার জন্য করবে। এটাই বাস্তব, এটাই বাস্তব। সবসময় যদি পিতা মাতা জীবিত থাকুক আর মৃত থাকুক, তাদের জন্য দোয়া করতে হবে। পিতা মাতা জীবিত আছেন, আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় হাবিব রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হুমা জান্নাতুকা ওয়া নারুকা, পিতামাতা তোমার জান্নাত, পিতামাতা তোমার দোজখ। তুমি যদি তোমার পিতামাতার সাথে ভালো ব্যবহার করো, পিতামাতার হৃদয়কে যদি তুমি খুশি করতে পারো, তাহলে মনে রেখো তোমার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত অবধারিত করে দিলাম। তাই সে পিতামাতার খেদমত করা যাবে? কথা বলি যাবে? এরপরে 3 নম্বর নির্দেশনা। টোটাল আলোচনা করবো কয়টা বলেন তো? 14টা। কয়টা? কয় নম্বরে আছি? 3 নম্বর। 3 নম্বর হলো আল্লাহ রাব্বুল আলামিন এরপরে আয়াতে বলতেছেন ও বান্দা রাব্বুকুম আ'লামু বিমা ফি নুফুসিকুম। বান্দা শোন শোন, তোকে আমি শখ করে পৃথিবীতে পাঠিয়েছি, তোকে 60-70-80 বছরের জিন্দেগি হায়াতে জিন্দেগি দিয়েছি। এই সময় কত অন্যায় করেছস, কত মানুষের হক মেরে খেয়েছো, জমির আইল কেটেছো, মানুষকে খুন খারাপিতে লিপ্ত ছিলি। ও বান্দা, পৃথিবীর এমন কোন কাজ নেই যা তুই করো নাই। অতএব রাতের অন্ধকারে যার যার হক নষ্ট করেছো তার কাছে ক্ষমা চা, আর আমি আল্লাহর কাছে সিজদায় পড়ে মাফ চা। শোন, আমি আল্লাহ রাব্বুল আলামিন তওবা কবুল করি। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন রাব্বুকুম আ'লামু বিমা ফি নুফুসিকুম। ও বান্দা, তোর অন্তরে কি খেলা করতেছে, তোর অন্তর কি বলছে, কি জানছে, কি করতেছে, সব কেউ না জানলেও আমি আল্লাহ রাব্বুল আলামিন জানি। ঠিক কি না? আল্লাহ বলতেছেন ইন তাকুনু সালিহিন ফাইন্নাহু কানা লিল আওয়াবিন গফুরা। যেই বান্দা আমার অন্যায় কাজ করলো, জুলুম করলো, হত্যা করলো, খুন খারাপি করলো, রাজারি করলো, দুর্নীতি করলো, সরকারের মাল ভক্ষণ করলো, কাবিকার মাল টাকা দিয়ে চুরি করে নিল, সরকারি টিন পুকুরে ফেলে গোপনে নিয়ে গেল, সরকারি দিলাম খাটের নিচে রেখে দিল, এমনও আল্লাহর ওই বাংলার বুকে আছে কিনা বলে? যারা ক্ষমতার লোভে পাওয়ার দেখিয়ে মানুষের উপর অত্যাচার করেছো, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে সাবধান, এই ক্ষমতার লোভে পাওয়ার দিয়ে মানুষকে জিম্মি করে রাতের অন্ধকারে তার কাছ থেকে জাবানত আদায় করেছো। গত বছর তোমরা ক্ষমতায় ছিলা, এবার আমরা ইচ্ছে পারি, অতএব ভাইজান রাজ বাহাদুরের মতো চলবেন হবে না, টাকা দিতে হবে 2 লাখ। কথা কয় না? আছে কিনা বলেন? ও মুসলমান, যারা এটা করবে শুনে নাও, এই কোরআন থেকে বলছি আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে সাবধান, সাবধান, কারো হক নষ্ট করো না,
যদি করে থাকো তাহলে তুমি যদি তওবা করে একনিষ্ঠভাবে নিজেকে শুধরে নিয়ে যদি আমি আল্লাহর কাছে ক্ষমা চাও, আর ওই বান্দার যেই বান্দার হক নষ্ট করেছো তার কাছ থেকে যদি তুমি ক্ষমা নিয়ে আসতে পারো, তাহলে মনে রেখো আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে ক্ষমা করে সঠিক পথে পরিচালিত করব। বলেন না সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ 3 নম্বর কি? তওবা কবুল করেন। তিনি কি করেন বলেন তো? তওবা কবুল করেন। এই তওবা যে কবুল করবে, এর আগে হুজুর বলেছে যত কিছুই করি তওবা করব না, আগে মানুষের হক দুইটা, এক হলো হকুল্লাহ আর একটা হকুল ইবাদ, একটা বান্দার হক আর একটা হলো একটা আল্লাহর হক আর একটা বান্দার হক। আল্লাহর হক আল্লাহর কাছে ক্ষমা চেয়ে দেওয়া যায়, কিন্তু বান্দার হক আল্লাহ বলতেছে যদি ওই বান্দা যতক্ষণ পর্যন্ত ক্ষমা না করবে আমি আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করব না। কি বুঝেন? একটু বালিশে মাথা রেখে আসুন চিন্তা করি যে আমার এই 26, 28, 30, 35, 40, 80 বছর বয়সে কত মানুষের হক নষ্ট করেছে। যতগুলো মেমোরিতে আসবে, যারা জীবিত আছে তাদের কাছে গিয়ে ক্ষমা চাবো রাতে অন্ধকার, পারবো? যদি সেটা করি তাহলে এই মাহফিলের ফল আসবে, আর যদি না করি বুঝে নিতে হবে এক কান থেকে ঢুকে যাচ্ছে আর এক কান থেকে বের হয়ে যাচ্ছে, এই মাহফিল থেকে লা ফায়দা। ঠিক কিনা বলেন? ও মুসলমান, নিজের চিন্তা নিজেকে করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন এই বাড়ি শ্রেণীত্র বলেছেন ওয়ালা তাজিরু ওয়াজিরাতুন বিজরা উখরা, সেদিন কেউ কারো বোঝা বহন করবে না। তুমি তোমারটা যদি ভালো রাখতে চাও তাহলে তুমি মানুষের হক যেগুলো নষ্ট করেছো তাদের কাছ থেকে ক্ষমা চেয়ে নাও। ঠিক কিনা? পারবো? কথা বলেন, পারবো? ভাইয়ের জমি নিজের নামে দলিল করে পীর সাহেব সাজে এমনও ফেরেশতা বাংলার মুখে আছে কিনা বলেন? সেজদা দিতে দিতে কপালে দাগ পড়ে ফেলেছে। আল্লাহ বলতেছে তোর কপালে যতই দাগ থাকুক, তুই তোর ভাইয়ের জমি যতদিন ফেরত না দিবি তোর ইবাদত আমি আল্লাহ কবুল করব না। ইয়ে তো সোজা না, ইয়ে তো সোজা না। মনে করেন না যে নামাজ রোজা তাসবিহ তাহলিল আমি জান্নাত পেয়ে যাব। আরো কাজ আছে, এগুলো তো লাগবেই, আরো বহুবিধ কাজ আছে। আছে কিনা বলেন? ও সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন পরের আয়াতে বলতেছেন বান্দা শুনো, তুমি যাই করো সব কিছুর খবর আমি আল্লাহ রাখি। 4 নম্বর তোমার জন্য আমি আল্লাহ যে নির্দেশনা দিয়েছি সেটা হলো তুমি আত্মীয় এবং মুসাফিরের হক আদায় করবে। কার হক? কথা বলেন, কার হক? আপনারা কেন বাংলা বুঝেন না? কার হক? জোরে বলবেন, কার হক? আত্মীয় মুসাফির। আল্লাহ রাব্বুল আলামিন পরের আয়াতে বলতেছেন ওয়াআতিল কুরবা হাক্কাহু ওয়াল মিসকিনা ওয়া ইবনাস সাবিলি ওয়া লা তুবাযির তাবযীরা। বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ওয়াআতিল কুরবা হাক্কাহু, তোমার নিকটতম আত্মীয় যারা আছেন তাদের হক আদায় করো। এই নিকটতম আত্মীয়, হাদিসের দিকে তাকালে দেখা যায় তাফসীরকারক লিখেছেন নিকটতম আত্মীয়র মধ্যে সবচেয়ে কাছের আত্মীয় কারা বলেন তো? কোন সাইড বলেন তো? সবচেয়ে কাছের আত্মীয় বাবার দিক থেকে। কার দিক থেকে? বাবার দিক থেকে। বাবার দিক থেকে আত্মীয়কে ভাই, বোন, ফুফি, এরপরে কি চাচাতো ভাই, চাচাতো বোন, এরা কাছে, এরা কি নিকটতম আত্মীয় আগে। এরপরে দ্বিতীয় যেটা স্তর সেটা হচ্ছে মায়ের দিক থেকে। কিন্তু আমাদের সমাজে গবেষণা করলে দেখা যায় প্রত্যেকে খালাতো ভাই, খালাতো বোন, খালামণি এদের সাথে সম্পর্কটা, খালুজির সাথে সম্পর্ক সবচেয়ে ভালো, যেটা চাচার সাথে ভালো নয়। কথা কয় না? অথচ আল্লাহ রাসূল বলেছেন আম্মুর রাজুলি সিনু আবিহি, তোমার চাচা তোমার বাবার সমতুল্য, চাচা বাবার মতোই। অতএব কারণ আছে, তার একমাত্র কারণ হলো খালু। আর বাবা যতটা না ভাগনা ভাগ্নির ক্ষতি করে তার চেয়ে বেশি ক্ষতি করে আপন চাচা। কত কয় না? এটা হওয়ার তো কারণ আছে। ওই চাচা তো তার ভাতিজার হক নষ্ট করেছে, তার নিকটতম আত্মীয়র হক নষ্ট করেছে। কত বলেন ঠিক কিনা? হ্যাঁ, তো নিকটতম আত্মীয়র হক আদায় করতে হবে।
আত্মীয় বাড়িতে আসবে, যতদূর সাধ্য আমি আমার সাধ্য মতো আপ্যায়নের চেষ্টা করব, তাদের সাথে ভালো ব্যবহার করব, যতটুকু সে আশা রাখে অতটুকু আমি করব। তাহলে আল্লাহকে আমি বলতে পারবো আমি নিকটতম আত্মীয়র হক আদায় করেছি। আর এখন দেখা যায় নিকটতম আত্মীয়র হক হলো ভাই মারা গেছে, ভাতিজা ভাতিজি এতিম হয়ে আছে, ওরা দূরের জমির কোনো কিছুই বুঝে না, ওদের বুঝতেও দেয় না। ওরা পাবে কিনা 4 জ্যৈষ্ঠ, ওদের নামে 1 জ্যৈষ্ঠ দিলেও পারে না দিলেও পারে। নষ্ট হয় কেন? এই নিকটতম আত্মীয় কি ভাতিজাকে বলছে না চাচাকেও বলছে? উভয়কে বলছে, সারা দুনিয়ার মানব গোষ্ঠীকে বলছে, ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, বান্দা এই হক আদায়ের ক্ষেত্রে শুনে নাও, একমাত্র ওয়াআতিল কুরবা হাক্কাহু, তোমার নিকটতম আত্মীয়দের হক আদায় করো। কুল মিসকিন, আর মিসকিনের হক, নিঃস্ব অসহায় মিসকিন তোমার দ্বারে যখন আসবে তাকে রুরু ভাবে তাড়িয়ে দিও না, তার হক আদায় করো। এরপর আল্লাহ বলছেন ওয়াবিনাস সাবিল, আর মুসাফিরের হক আদায় করো। তাফসীরকারক লিখেছেন এই মুসাফিরের হক, মুসাফির কারা যারা নিজ বাসস্থান থেকে 48 মাইল অতিক্রম করবে, সর্বনিম্ন 3 দিন থেকে সর্বোচ্চ 15 দিনের নিয়তে যারা বের হবে, তারা মুসাফির। ইসলামী স্কলাররা লিখেছেন এই মুসাফির যদি পৃথিবীতে ইসলামী রাষ্ট্র কায়েম হয়, আপনি এই বাংলার বরিশাল থেকে যদি পঞ্চগড় চলে যান, ওই পঞ্চগড়ে যেখানে অবস্থান করবেন, হয়তো আপনি পঞ্চগড়ের শেষ বর্ডার পর্যন্ত যাবেন, এর আগে হয়তো পঞ্চগড়ের শহরে আপনাকে রাত অতিবাহিত করতে হতে পারে। ওই যেই জায়গায় রাত অতিবাহিত করবেন, ওই এলাকার মানুষের প্রতি আপনার ইয়ানাত, আপনার প্রতি খিদমত হলো আল্লাহর হুকুম, ঠিক কিনা? ইসলামী রাষ্ট্র যদি কায়েম হয়, মানুষ এক প্রান্ত থেকে অন্য দেশে চলে যাবে, ওই দেশের মানুষগুলো আপনার প্রতি আপনার অধিকার খর্ব করবে না, আপনার অধিকার রাষ্ট্রীয় তরফ থেকে বিধান আসবে। আর ওই ব্যক্তি যখন আপনার খেদমত করবে, আপনি কোন প্রান্তের হন সেটা দেখবে না, দেখবে এই ব্যক্তিটা আমার কাছে পাওনাদার, হকের পাওনাদার। ওয়াবনিস সাবিল, মুসাফিরের হক। কিসের হক বলেন তো? এখন মুসাফির বলতে আমরা বুঝি আপনাদের দুটো সাল দেন, কথা কয় না, এই কথা কয় না, এটা মুসাফির না? আমরা মুসাফির বলতে এটা বুঝি, হ্যাঁ শাব্দিক ভাবে এটাও মুসাফির। আপনার বাসা থেকে মার্কেটে যাবেন, আপনি মুসাফির। সফর যে করে যদি শাব্দিক হয়, আর ইসলামী শরিয়ার ব্যাখ্যা হলো নিজ বাসস্থান থেকে 48 মাইল অতিবাহিত সর্বোচ্চ 15 দিন, এর অধিক না। এর অধিক যদি সেখানে অবস্থান করেন, তাহলে আপনি মুকিম হয়ে যাবেন, আপনি মুসাফির থাকবেন না। বুঝাইতে পারছি? আচ্ছা, তাহলে এই মুসাফিরের হক আল্লাহ বলতেছে, এই হক আদায় করতে গিয়ে ওয়ালা তুবাযির তাবযীরা, তোমরা অপব্যয় করো না। অপব্যয় করা যাবে? তাহলে অপব্যয়টা কি? আমরা জানি 2টা শব্দ আছে, একটা হলো অপব্যয় আর একটা হলো অপচয়। অপচয় হলো প্রয়োজনের জন্য প্রয়োজনের অতিরিক্ত যে খরচটা করা হয়, সেটা হলো অপচয়। আর অপব্যয় হলো অবৈধ কাজে, অবৈধ কাজে যেটা ব্যয় করা হয় সেটাই হলো কি? অপব্যয়। বৈধ কাজে প্রয়োজনের অতিরিক্ত যেটা খরচ হয় সেটা হলো অপচয়। আমাদের দেশে দেখা যায় বিয়ে শাদীতে অপব্যয় অপচয় দুইটাই হয়, কথা বলেন ঠিক কিনা? বরং আল্লাহ রাব্বুল আলামিন অপব্যয়কে নিষেধ করেছেন। সূরা বনী ইসরাঈলের 27 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইন্নাল মুবাযযিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন ওয়া কানা শাইতানু লিরাব্বিহি কাফুরা। বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ও দুনিয়ার মানুষ শোনো, ইন্নাল মুবাযযিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন, শয়তানের প্রিয় ভাই হলো যেই ব্যক্তি অপব্যয় করে। কি করে? অপব্যয় করে, অর্থাৎ প্রয়োজন নাই অবৈধ কাজে ব্যয়। যেমন বিয়ে শাদীতে দেখা যায়
ওদিকে বিয়ে দিতে পারছে না, 7 দিন 10 দিন ধরে লাইভ সজ্জা আলোক সজ্জা হচ্ছে, ধুমধাম বাজছে, কথা বলেন ঠিক কিনা? কিন্তু বিয়ে হলো আল্লাহ রাসূলের একটা সুন্নাহ, এই বৈধ কাজে অপব্যয় করা হয়। আর অপচয় হলো যেগুলো প্রয়োজন ছিল না, গায়ে হলো আরো লাইভ সজ্জা অনেক কিছু ব্যয়, এইগুলো হলো কি অপচয়, ঠিক কিনা বলেন? আর অপব্যয় কি? অবৈধ কাজে ব্যয় করে, অর্থাৎ সাউন্ড বক্স ভাড়া করে আনে কিনা, এমন জোরে সাউন্ড বক্স বাজায়, পাশের বাড়ির গান শুনবি না, শুনতই কথা বলে, হ্যাঁ কলিজা ফাটাই ফেলায়। ওই যে হুজুর বলছেন আমাদের দেশ স্বাধীন হয়েছে কি কোন ভাষার জন্য বলেন তো? বাংলা ভাষার জন্য। আমাদের ছোটবেলা দেখেছি, মুরব্বীরা বলতে পারবেন, আমার বয়সী যারা আছেন, ছোটবেলা একটা বিস্কিট ছিল, ওই বিস্কিটের গায়ে ABCD লেখা ছিল, আছে কিনা? খাইছেন কিনা? আমার মনে আছে। বলতেছে ইংলিশ পড়বি না, ইংলিশ খাওয়াই দিলাম, তোরা সেই জাতি, তোকে খাওয়াই দিছি। তো গান শুনবো না, সাউন্ড বক্স একটা নয় 10টা ভাড়া করে ফিরাই দেব, শোন এখন, আছে কিনা? আগে দেখা যেত হিন্দু বাড়িদের পূজায় সাউন্ড বক্স বা ঢোল বাজতো, এছাড়া মুসলমান ঢোলের শব্দ শুনতে পাইতো না। কিন্তু এখন হিন্দুদের পূজা লাগে না, মুসলমান এমন জাতি হয়ে গেছে, লজ্জাস্থান কর্তন করেও আয়োজন করে খাওয়ায় আর ঢোল বাজায়, কত বলেন ঠিক কিনা? এই জন্য আজকে মুসলমান মার খাচ্ছে, সে তো কোরআন এবং হাদিস থেকে দূরে সরে যাচ্ছে, ঠিক কিনা? তো আল্লাহ রাব্বুল আলামিন 5 নম্বর যেটা বললেন সেটা হলো অপব্যয়কে নিষেধ করেছেন। অপব্যয়কে কি করেছেন? নিষেধ করেছেন। এরপরে 6 নম্বর হলো, তুমি যদি কারো হক আদায় করতে না পারো তাহলে বিনয়ের সহিত তার সাথে ব্যবহার করো। কে বলছে? আল্লাহ রাব্বুল আলামিন এই ব্যাপারে সূরা বনী ইসরাঈলের 28 নম্বর আয়াতে বলতেছেন, وَإِمَّا تُعْرِضَنَّ عَنْهُمُ ابْتِغَاءَ رَحْمَةٍ مِّن رَّبِّكَ تَرْجُوهَا فَقُل لَّهُمْ قَوْلًا مَّيْسُورًا। বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বনী ইসরাঈলের 28 নম্বর আয়াতে বলছেন, وَإِمَّا تُعْرِضَنَّ عَنْهُمْ, যদি তাদের থেকে মুখ ফিরিয়ে নাও, যদি তুমি না পারো তাদের সাথে সদ্ব্যবহার করতে, অর্থাৎ তাদের হক যদি তুমি আদায় করতে না পারো। এর আগের আয়াতে আল্লাহ যে অভাবী, মিসকিন এবং মুসাফিরের হকের কথা বলেছেন, যদি তাদের হক তুমি যথাযথ ভাবে আদায় করতে না পারো, এই জন্য তুমি তোমার মহান মালিকের দরবারে প্রার্থনা করবে, ও আমার আল্লাহ, আমি যেন মানুষের হক যথাযথ আদায় করতে পারি। আর আল্লাহ বলতেছেন শুধু তাই নয়, তুমি আল্লাহর কাছে হক আদায়ের প্রার্থনা করো, আর যেই ব্যক্তির হক তুমি ক্ষুণ্ণ করেছো ওই ব্যক্তির সাথে নরম ব্যবহার করো। কে বলছে? কথা বলেন, কে বলছে? আল্লাহ রাব্বুল আলামিন বলছে, কতটা সুন্দর নির্দেশনা আমাদের জন্য রয়েছে, কিন্তু আমরা তাদের সাথে ভালো ব্যবহার না করে রূঢ় আচরণ করি। আপনি জমি পাইবেন, তাকে যখন বলতে যান দেখবেন হাই ভোল্টেজে আপনার উপর চড়াও হয়। কথা বলেন, অন্যায় করেছে, সালিশ বসিয়েছে, সালিশরা রাতের অন্ধকারে টাকা খেয়েছে, এমনও সালিশজন বাংলার বুকে আছে কিনা বলেন? টাকা খেয়ে সত্যের পক্ষে রায় না দিয়ে যারা অন্যায়ের যে করেছে তার পক্ষে রায় দিয়েছ, মনে রেখো কিয়ামতের কঠিন ময়দানে এই হকের জন্য তোমার নামাজ, ইবাদত, রোজা কিচ্ছু কবুল হবে না যদি ওই ব্যক্তি তোমাকে ক্ষমা না করে, ঠিক কিনা মুসলমান? সাবধান হয়ে যাও, যদি কারো থাকে ক্ষমা চেয়ে নাও, কারণ আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে হায়াত দিয়েছে, সেই সময় পর্যন্ত আল্লাহ তোমাকে ছেড়ে দেন, ছাড় দেন, কিন্তু কি দেন না? ছেড়ে দেন না। দেখা গেছে না? কথা বলেন, দেখা গেছে না? তো সম্মানিত হাজিরিন, 7 নাম্বার আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, বান্দা, তোকে আমি যে সম্পদ দিয়েছি তুই কখনো কৃপণতা অবলম্বন করবি না, আর একেবারে হাত ছেড়েও দিবি না। কে বলছে? কথা বলেন, কে বলছে? আল্লাহ রাব্বুল আলামিন এই ব্যাপারে সূরা বনী ইসরাঈলের 29-30 নম্বর আয়াতে এই দুটি আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওয়ালা তাজআল ইয়াদাকা মাগলুলাতান ইলা উনুকিকা ওয়ালা তাবসুতহা
কুল্লাল বাসতি ফাতাকুদ মালুমান মাহসুরা। বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়ালা তাজাল ইয়াদাকা মাগলুলাতান ইলা উনুকিকা, তোমার হাতকে তুমি কণ্ঠদেশ পর্যন্ত ঝুলিয়ে রেখো না। অর্থাৎ এখানে উনুকিকা বলতে বোঝানো হয়েছে তুমি কৃপণতা অবলম্বন করো না, এই বক্ষে হাত বেঁধে রেখো না। হাত বাঁধা বাণী হলো রূপক অর্থে তুমি কৃপণ হয়েও না। কৃপণ হওয়া যাবে? হ্যাঁ, কৃপণ যারা, আমরা গ্রামের ভাষায় বলি ওই লোকটার কথা কি বলবো, হাত দিয়ে পানিও পড়ে কথা কেন। এর মানে কি? ওই ব্যক্তিটা কি কৃপণ, ওই ব্যক্তিটা কি? ও মুসলমান, তোমাকে সমাজ যদি কৃপণ হিসেবে জানে, তোমার অর্থ সম্পদ থাকা অবস্থায় যদি মানুষ তোমাকে কৃপণ জানে, তাহলে তুমি জেনে রেখো তোমার ভয়ঙ্কর বাণী আছে তোমার জন্য। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে বান্দা, আমি অর্থ সম্পদ দিয়েছি, তোর নিজের কাজে ব্যয় করার পরে অতিরিক্ত যেটা থাকবে তুই সেটা মানুষের খিদমত কর, মানুষের সমাজের মানুষের জন্য, আত্মীয় স্বজনের জন্য, পাড়া প্রতিবেশীর জন্য দান সদকা করো। তাই তো ইসলাম দান সদকার বিধান দিয়েছে, যেন মানুষ সঠিক জায়গায় তার অর্থ ব্যয় করতে পারে। ঠিক কিনা বলেন? এরপরে আল্লাহ বলতেছে আমি তো কৃপণতাকে নিষেধ করেছি, কিন্তু তুই এই কৃপণতাকে নিষেধ মানতে গিয়ে আবার ব্যয় হিসাবে ব্যয় করিস না। কে বলছে? আল্লাহ বলতেছে পরেই ইলা উনুকিকা ওয়ালা তাবসুতহা কুল্লাল বাসতি ফাতাকুদ মালুমান মাহসুরা। বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলতেছে তুমি এমন ভাবে হাত প্রসারিত করো না ব্যয়ের ক্ষেত্রে, যদি মিতব্যয়ী না হয়ে তুমি যদি ব্যয়ের ক্ষেত্রে অধিক হাত প্রসারিত করো, তাহলে মনে রেখো তুমি নিন্দিত আর অক্ষম হয়ে যাবে। ঠিক কিনা? যদি এক ব্যক্তি শুধু ব্যয় করতেই থাকে, তাহলে সে কি একসময় অক্ষম হয়ে যাবে না? কথা বলেন, সে সমাজের কাছে নিন্দিত হয়ে যাবে না? অবশ্যই নিন্দিত হবে, কারণ অর্থই দরকার আছে, মানুষের বেঁচে থাকার জন্য অর্থ দরকার আছে, কিন্তু অতিরিক্ত নয়। লক্ষ কোটি কোটি টাকার মালিক হয়ে গেছে, দুর্নীতি করতে করতে জনগণের মাল আত্মসাৎ করতে করতে কোটি কোটি টাকার মালিক হয়ে গেছে। এমনও ফেরেশতারা বাংলার বুকে আছে কিনা বলেন? আছে কিনা? হ্যাঁ, বলাইছে। সম্মানিত হাজিরিন, শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন পরের আয়াতে বলছেন ইন্না রাব্বাকা ইয়াবসুতু রিজকা লিমান ইয়াশাউ ওয়া ইয়াকদিরু ইন্নাহু কানা বিইবাদিহি খাবীরাম বাসীরা। বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ইন্না নিশ্চয় রাব্বাকা তোমার আরশের মালিক ইয়াবসুতু রিজকা লিমান ইয়াশা, তিনি যাকে ইচ্ছা চান সম্পদ বৃদ্ধি করে দেন, রিজিক বৃদ্ধি করে দেন, ওয়া ইয়াকদিরু আর যাকে চান রিজিক কমতি করে দেন। কে? কিন্তু আমরা অন্যের সম্পদ থেকে লোভাতুর হই, আছে কিনা এমন? ঈর্ষার নিতে এত টাকার মালিক কি করে হইল, চা দোকানে তাকে নিয়ে মজলিসে সুরায় বসে, এমন আল্লাহর ফেরেশতারা বাংলার মধ্যে আছে কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে ইন্না রাব্বাকা ইয়াবসুতু রিজকা লিমান ইয়াশা ওয়া ইয়াকদিরু, আমি আল্লাহ রাব্বুল আলামিন যাকে চাই রিজিক বৃদ্ধি করে দেই, আর যাকে চাই আমি রিজিক কমতি করে দেই। ইন্নাহু কানা বিইবাদি খাবীরাম বাসীরা। মনে রাখো তোমরা, ও আমার বান্দা, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার বান্দার সব কিছু দেখি এবং তার খোঁজ খবর রাখি। বলেন না আল্লাহু আকবার। তাহলে আমরা যা করি কে দেখেন? যা বলি কে শোনেন? আপনার আমার চোখ দিয়ে আমি কি দেখছি, এটা কেউ না দেখলেও দেখছে কে? আল্লাহ। এরপরে ৮ নম্বর হলো আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় বান্দাদের উদ্দেশ্য করে বলতেছেন তুমি দারিদ্র্যের ভয়ে কোন মানুষকে হত্যা করবে না, সাবধান, দারিদ্র্যের ভয়ে তোমার সন্তানকে হত্যা করো না। আল্লাহ রাব্বুল আলামিন এই ব্যাপারে সূরা বনী ইসরাঈলের ৩১ নম্বর আয়াতে বলতেছেন ওয়ালা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক। আল্লাহু আকবার বলবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ওয়ালা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক, তুমি দারিদ্র্যের ভয়ে তোমার
হত্যা করো না। ও মুসলমান, এক সময় প্রাচীন যুগে সন্তানের পর সন্তান আসতো, আর সন্তান কিভাবে থামানো যায় এই জন্য ডাক্তারের কাছে যাইতো। কতক্ষণ আমি কি মঙ্গল গ্রহের আলোচনা করতেছি? ছিল না এক সময়? বহু পদ্ধতি ব্যবহার করেছে। আর আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, যেহেতু আমার নির্দেশ আমি পূরণ করব, তুই বাধা দিছস, আমি আল্লাহ রাব্বুল আলামিন এমন করে দিয়েছি, এখন এই সন্তান চাওয়ার জন্য আবার ডাক্তারের কাছে সিরিয়াল দেয়। কতক্ষণ ঠিক কিনা? দারিদ্র্যের ভয়ে সন্তান হত্যা করা যাবে এ ব্যাপারে বিভিন্ন মাসআলা আছে, আমি সেই দিকে যাচ্ছি না যেহেতু সময় সংক্ষেপ। আল্লাহ বলতেছেন, নাহনু নারযুকুহুম ওয়া ইয়াকুম ইন্না কাতালহুম কানা খুতাআন কাবীরা। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, নাহনু নারযুকুহুম, আমি তাদেরকে যেমনি রিজিক দেই, ওয়া ইয়াকুম, তোমাদেরকে তেমনি রিজিক দেই। অতএব তুমি কোন কারণে, কোন চিন্তায়, কার পদচারণায়, কার চিন্তায় তুমি তোমার গর্ভের সন্তানকে দারিদ্র্যের ভয়ে হত্যা করেছো? কাতালহুম কানা খুতাআন কাবীরা। মনে রেখো বান্দা, তুমি সবচেয়ে হত্যাকে সবচেয়ে খারাপ কাজ করেছো। নাউজুবিল্লাহ বলবেন না? এটা করা যাবে? নিষেধ করছেন কে? আমি কত নম্বরে আছি বলেন তো? 8 নাম্বার। কত নাম্বার? সবাই আছি তো এখানে? না, মনে হচ্ছে না। বলি লিল্লাহি তাকবীর। এই তো আছে। মাঝে মাঝে অনেকে ঘুমিয়ে পড়ে, কেউ না দেখলে আমি দেখি। আল্লাহ তো দেখেনি, এখানে দেখি, সবাই দেখি। 9 নাম্বার, আল্লাহ রাব্বুল আলামিন জিনা ব্যভিচার করতে নিষেধ করেছেন। শুধু তাই নয়, তার কাছেও যাইতে নিষেধ করেছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন পরের আয়াতে বলতেছেন, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতান ওয়া সাআ সাবিলা। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওয়ালা তাকরাবুজ জিনা, তোমরা জিনা যে কারণে হয় তার নিকটবর্তীও যেও না। কিন্তু দেখা যায় আমাদের সমাজে যে যে কারণে জিনায় লিপিবদ্ধ, জিনার মধ্যে নিবদ্ধ হবে, সেই কাজগুলোই আমরা আগাইয়া যাই। ঠিক কিনা? একখান ডিভাইস থাকলে যথেষ্ট, আর কোনো লাগবে না। কতক্ষণ না ঠিক কিনা? অর্থাৎ আল্লাহ বলতেছেন, তাকরাবুজ জিনা, যে কাজে জিনার দিকে ধাবিত হওয়ার ভয় আছে তার নিকটবর্তীও তুমি হইও না। রাতের অন্ধকারে কম্বল মুড়ো দিয়ে তুমি মোবাইলে কি দেখতেছো, কি করতেছো, কেউ না দেখলেও দেখেন কে? অতএব সাবধান যুবক, জিনার দিকে নিবদ্ধ হওয়া যাবে না। তাকরাবুজ জিনা, আল্লাহ বলছে জিনার নিকটবর্তী হইও না। যেই কাজ করলে তোমাকে জিনার দিকে ধাবিত করবে, ওই অশ্লীল কাজে ধাবিত করবে, সেই দিকে তোমরা আগায়। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, কাউকে অন্যায়ভাবে হত্যা করো না। আল্লাহ বলতেছেন, ওয়ালা তাকতুলুন নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, অন্যায়ভাবে কাউকে হত্যা করো না, ইল্লা বিল হক, তবে কিছু জায়গা ব্যতীত। লিল্লাহি তাকবীর। প্রধান অতিথির আগমন, শুভেচ্ছার স্বাগতম। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। যতটুকু আলোচনা রেখেছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এতটুকু আলোচনা আমাদের জীবনে মেনে নেওয়ার তৌফিক দান করুক। সবাই বলি আমিন। ভিউয়ার্স, আপনার হাতে যদি সময় থাকে তাহলে ভিডিওটি বেশি বেশি শেয়ার করে সবাইকে জানার ও দেখার সুযোগ করে দিন। আর আমার নিত্য নতুন সব তথ্য জানতে আমাদের চ্যানেলের সাথেই থাকুন। আর হ্যাঁ, আমাদের চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করা থাকে তাহলে এখনই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করে ফেলুন।